রুনা যখন বিয়ে করে এই বাড়িতে আসে তার চোখে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু বিয়ের প্রথম সপ্তাহ পার হতেই সেই স্বপ্নগুলো দুঃস্বপ্নের রূপ নিতে শুরু করে। স্বামী আরমান, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ের পর থেকেই যেন ভিন্ন মানুষ হয়ে যায়। শাশুড়ি ও ননদের কথা মতো সে রুনার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। রুনার বাবা একজন সাধারণ চাকরিজীবী, যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না। শ্বশুরবাড়ির লোকজন তা জানত, তবুও তারা প্রতিদিন রুনার ওপর যৌতুকের জন্য চাপ দিত। তোর বাবার কি কোনো মেরুদণ্ড নেই? এতটুকু যৌতুক দিতে পারে না, এসব কথা ছিল রুনার নিত্যদিনের সঙ্গী। দিনের শুরু হতো খুব ভোরে, আর কাজ শেষ হতো গভীর রাতে। বাড়ির সব কাজ, রান্নাবান্না করেও রুনার কপালে জুটত শুধু গালমন্দ। ঠিকমতো খেতে না দেওয়া, এমনকি অসুস্থ হলে ডাক্তার না দেখিয়ে ঘরে আটকে রাখার মতো ঘটনাও ঘটত। আরমান নিজের মায়ের সামনে রুনার ওপর অত্যাচার দেখেও নীরব থাকত। একদিন বিকেলে রুনা বাপের বাড়ি যাওয়ার জন্য আরমানকে বললে, আরমান রেগে গিয়ে রুনার গায়ে হাত তোলে। তার চিৎকারে বাড়ির বাকি লোকজন বেরিয়ে এলেও কেউ তাকে বাঁচাতে আসেনি। রুনার নিঃসঙ্গ জীবন আরও অসহ্য হয়ে ওঠে। স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি তার আস্থা ও ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়। নিজের অস্তিত্বের এই নিদারুণ যন্ত্রণার মাঝে রুনা প্রায়শই ভাবত, কেন সে এই বাড়িতে এলো। মাসখানেক পর রুনা এক অদ্ভুত নীরবতায় ডুবে যায়। সে এখন আর কারো সাথে কথা বলে না, শুধু একদৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকে। তার চোখের জল শুকিয়ে গেছে, এখন আর কান্নাও আসে না। শ্বশুরবাড়ির এই নরকন্ত্রণা রুনার জীবনীশক্তি ধীরে ধীরে শুষে নিচ্ছিল। তার গল্পটা যেন এক অন্তহীন কষ্টের গল্প, যেখানে ভালোবাসার কোনো স্থান নেই।